মালিকানাধীন জমির ওপর বলপূর্বক জল প্রকল্প করার অভিযোগ উঠেছে শ্যামনগর পলতাপাড়ায়। মালিকানাধীন জমির ওপর বলপূর্বক জল প্রকল্প করার অভিযোগ উঠেছে বাসুদেবপুর থানার কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের পলতাপাড়ায়। অভিযোগ, শেখ সিরাজউদ্দিনের শরিকি জমির ওপর পঞ্চায়েতের উদ্যোগে পরিশ্রুত সৌর জল প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, কিন্তু জমির মালিকদের বাধায় সেই কাজ আপাতত বন্ধ হয়ে গিয়েছে। প্রসঙ্গত রবিবার ওখানে বোরিং করার কাজ শুরু হলে পুলিশ এসে সমস্ত পাইপ তুলে দিয়েছে। জমির মালিক শেখ সিরাজউদ্দিন জানান, অনুমতি ছাড়া তাদের জমির ওপর বলপূর্বক জল প্রকল্প করতে চাইছেন উপপ্রধান শেখ ইমতিয়াজ আলী। ওটা যৌথ পরিবারের শরিকি জমি, ওখানে কিছুতেই তারা জল প্রকল্প করতে দেবেন না। জমিটা আমাদের জমি। এখানকার যে পঞ্চায়েতের সদস্য ইমতিয়াজ আলী আলাইস চঞ্চল, সে আমার জমিতে জোর করে ও এই যে জল প্রকল্প এক্ষুনি হচ্ছে, এই জল প্রকল্প করবে। ওর কোনো এনওসির দরকার নেই যে আমি জমির মালিক, আমার যে অনুমতির প্রয়োজন আছে এটা কোনো প্রয়োজন নেই। ও গায়ের জোরে, আর ও যখন ওইখানে জমিটা পরিষ্কার করছিল ওই সময় আমাদের খবর দেয়। আমরা ওইখানে গেলে পরে আমি জিজ্ঞেস করলাম, চঞ্চল তুমি এইখানে এইটা করছো কেন? আমাকে বললো না ঠান্ডা মাথায়, দাদা এখানে জলের প্রকল্প করব, এইটাই হলো বিষয়, এই জন্য পরিষ্কার করছি। আমি আর আমার ছোট ভাই তখন বললাম, না আমরা এখানে কোনো রকম জলের প্রকল্প করতে দেবো না। হ্যাঁ, জমির ওপরে করছিল, জমির ওপরে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা বললাম যে আমরা এখানে করতে দেবো না কোনোভাবে। এটা আমাদের জমি, আমাদের শুধু আমার একার জমি নয়, আমাদের যৌথ পরিবারের যৌথ জমি ভাইদের মধ্যে। আমরা এইখানে কোনোভাবেই প্রকল্প করতে দেবো না। তিনি জানান, এই বিষয়ে তারা বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত থেকে নির্মাণ কার্য আপাতত স্থগিত রাখতে বলেছে। থানায় অভিযোগ করেছে। থানার অভিযোগের ভিতরে থানায় এসে এনকোয়ারি করে গেছে 2-3 বার। আমাদের থানায় ডেকেছিল, থানার সব স্তরে আমরা ভাইরা সবটাই অফিসারদের বলেছি। তারপরে আমরা একটা করেছি, ওই একটা জিডি করা হয়েছিল। তারপরে আমরা স্টে অর্ডার নিয়েছি যাতে ওখানে কোনো রকম কোনো কাজ না করতে পারে। আদালতে গেছি, আদালতে স্টে অর্ডার হয়েছে। বোরিংয়ের পাইপ। জমির মালিক আরও জানান, রবিবার জমির ওপর বোরিং করা হয়েছিল। পুলিশ এসে 14টা পাইপ তুলে দিয়েছে। ওখানে কোনো মতেই তারা জল প্রকল্প করতে দেবেন না। তারা আশঙ্কা করছেন পরবর্তীকালে ওরা ওখানে ফের বলপূর্বক জল প্রকল্প করার উদ্যোগ নিতে পারে। এবং বোরিং করার সময় আমরা খবর পেয়ে আমাদের পরিবার থেকে আমার বাড়ির ছেলেরা থানায় যায়। থানায় গিয়ে অফিসারকে যখন বলে, অফিসার তখন ওটা শোনার পরে এসে ওই বোরিংয়ের 14টা বা 13টা, সম্ভবত 14টা পাইপকে তুলে দেয়। আমি এখনই চাইছি আমার ওইখানে কোনো রকম জলের প্রকল্প করতে দেবো না। আমাদের রাস্তার ধারে অনেক রাস্তার বাড়া জমি আছে যেখানে সহজেই প্রকল্প করার জায়গা আছে। অনেক জমি পড়ে আছে। চঞ্চল যে আপনি থানায় এফআইআর করার পরে যে পাইপ তোলার পরে কি আপনাকে ধমক দিয়েছে? এই মুহূর্তে ও আমার কাছে আসেনি এবং ওর পক্ষ থেকেও আমার কাছে কোনো বক্তব্য আসেনি এখনো পর্যন্ত। আশঙ্কা তো হতেই পারে, ওটা রাজনৈতিক দল মেনটেন করে, সেইখানে তারা মানে হুমকি ধুমকি দিতেই পারে। এবং আমি আশঙ্কা করছি ওরা পরবর্তীকালে আবার ওইখানে না প্রকল্প করে। আতঙ্কে আছে। ও তো বলেইছে আমি গায়ের জোরে করবই, কারোর ক্ষমতা নেই আমাকে রোধ করার, আমি এটা করব। হ্যাঁ, বলেছে তোমার যদি ক্ষমতা থাকে তুমি আটকাবে। তা আমার ক্ষমতা কি? আমার ক্ষমতা প্রশাসনের কাছে যাওয়া। আমি প্রশাসনের কাছে গেছি এবং গতকালকে যে ঘটনা ঘটেছে পাইপ পোতা, সেটা আমার পরিবার থেকে থানায় যাওয়া হয়েছে, থানার থেকে পুলিশ এসে ওই পাইপগুলোকে উঠিয়ে দিয়েছে। সিরাজউদ্দিনের অভিযোগ, জল প্রকল্পের নামে জমিতে থাকা 100 থেকে 150টি বাঁশ গাছ কেটে লুট করা হয়েছে। এমনকি বাঁশের ঝাড় জেসিবি মেশিন দিয়ে উপড়ে ফেলা হয়েছে। 150 বাঁশ কেটে লুট করিয়ে দিয়েছে। বাঁশের ঝাড়টাকে জেসিবি দিয়ে সরিয়ে দিয়েছে, কাটা ঝাড়ের বাঁশগুলো জেসিবি দিয়ে
যে বাঁশের যে ঝাড় হয়, ঝাড়টাকে সরিয়ে দিয়েছে। সেই ঝাড় ওখানে এখনও সরানো আছে। বাঁশ বলে আর কিছু নেই, যা আছে কিছু আগা কঞ্চি পড়ে আছে। এ প্রসঙ্গে কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজ আলী বলেন, ওখানে বহু প্রাচীন একটা টিউবওয়েল আছে। ওই টিউবওয়েল থেকে আয়রন জল পড়ছে। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে টিউবওয়েলের পাশে পঞ্চায়েতের তরফে একটা পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু পিছনের জমির মালিক আদালত থেকে নির্মাণ কার্যে স্থগিতাদেশ এনেছে, তাই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তার দাবি, যেখানে জল প্রকল্পের কাজ চলছিল ওই জমিটা সরকারের খাস জমি, তবুও পিছনের জমির মালিক জল প্রকল্পের কাজে বাধা দিচ্ছেন। আমাদের কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বিভিন্ন গ্রামে ওয়াটার পিউরিফায়ারের একটা প্রকল্প করছি। যেমন এই পেছনেই দেখছেন এইরকমই প্রকল্প হবে। তা ওখানে দীর্ঘদিনের একটা চাপাকল আছে, টিউবওয়েল আছে, হাত চাপাকল। ওই টিউবওয়েলটা ভালো জল উঠছে না, আর মানে আয়রন পড়ছে, যার জন্য গ্রামবাসীদের একটা আবদার ছিল যে ওখানে ওই কল বসানোর জন্য। তা সেইটা পঞ্চায়েত থেকে আমরা টেন্ডার প্রসেস করে অলরেডি সেই জায়গাতে ওই কলটা বন্ধ করে সেম জায়গাতেই ওই প্রকল্প শুরু করব, এই নিয়ে কাজ শুরু হয়েছে। ইন দ্য মিনটে ওই পেছনে যাদের জমি সম্পত্তি, পেছনের বাঁশবাগান যাদের আছে, ওই কলটা যে চাপাকলটা ছিল, সেই চাপাকলটা 1970 থেকে ওই কলটা অ্যাজ ইট ইজ আছে, মানুষ ওখান থেকে জল খায়। রিপেয়ার করে জল চলছে, কিন্তু আর চলছে না বলে নতুন একটা জলের ওইখানে প্রয়োজন বলে করা হচ্ছে। ইন দ্য মিনটে পেছনের যারা জমির মালিক তারা বলছে যে আমাদের জমিতে করছে। অ্যাকচুয়ালি ওটা রাজ্য সরকারের জমি, রাজ্য সরকারের আন্ডারে এক খতিয়ান জমি। সেই জমিতে ওরা বলছে আমরা পাট্টা করে নিয়েছি। তা আমি জানি না যে পাট্টা গরিব মানুষের জন্য পাট্টা হয়, বড় লোকেদের জন্য পাট্টা হয় বলে আমার জানা নেই। আমাদের মমতাদি গরিব মানুষের যাদের জমি নেই তাদের জন্যই পাট্টা দেয়। তা ওরা কাগজ শুনেছি শো করেছে নাকি কোর্টে, সেইভাবে ইনজেকশন করেছে। পুলিশ থানায় এসে বলছে এটা ইনজেকশন আছে, এরা পাট্টা জমির উপরে হয়ে যাচ্ছে। আচ্ছা, যদিও পাট্টা সরকার দিল, সেই কলের ওখানটা তো নিশ্চয়ই 77 সালে পাট্টা হয়নি, পাট্টাটা বলছে 14 সালে করেছে। তাহলে 14 সালে যখন করছে নিশ্চয়ই ইনকোয়ারি করেই পাট্টা হয়। তাহলে সেখানে তো কল বসে আছে, একটা সরকারি কল আছে, পাবলিক জল খায়, এলাকার মানুষ জনসাধারণ জল নেয়। তা সেই জায়গাটা বাদ দিয়ে নিশ্চয়ই সরকার পাট্টা দেবে। কিন্তু কিভাবে করেছে পাট্টা, ওরা কিভাবে করেছে সেটা আমার জানা নেই। যাই হোক, পাট্টা বলছে আছে, তাই এই প্রকল্পটা ওই জন্য কালকে ইনজেকশন করেছে বলে যার জন্য বন্ধ করেছে। উপপ্রধান বলেন, প্রকল্পের কাজ সম্পন্ন করতে প্রয়োজনে তারা জমির মালিকের সঙ্গে কথা বলবেন। তাছাড়া এই বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। সে দাবি যে একটা মানুষ পিউরিফায়ার জলের প্রয়োজন। এখন যে মাটিতে ওলা থেকে যে জলটা উঠছে, যদি ওটা পিউরিফাই না করে খাওয়ানো যায়, এলাকার বাচ্চারা শরীর খারাপে অসুবিধায় পড়বে। এই সমস্ত কারণে করতেই হবে। তো আমাদের এটা দেখি কিভাবে করা যায়, ওদের সাথে বুঝিয়ে যদি করা যায় তো ভালো। ওরা যদি বোঝে যে আমরা ওদের জমি নষ্ট তো করছি না, যে জায়গায় কলটা আছে আমরা সে জায়গাটাই করছি। আমি যদি চাইতাম যে মধ্যিখানে করতাম, সেটা তো করছি না। আমি চাইছি, আমি ওদেরকে ডেকেও ছিলাম, দেখুন আপনাদের জমি তো আমি নষ্ট করছি না, ফ্রন্ট নষ্ট করছি না, একটা সাইডে যেমন ছিল সেই জায়গাতেই হবে, আলাদা করে জমি আপনার অপচয় হবে না, সেম জায়গাতেই করব। যার জন্য রাস্তার উপরে, রাস্তার ধারে টিউবওয়েলের ডিপটা হচ্ছিল, যে বোরিংটা হচ্ছিল সেটা রাস্তার উপরেই হচ্ছিল, ওদের জমিতেও হচ্ছিল না। ওদের জমিতে ওখানে মানে আরও রাস্তার জায়গাও কিছু না হলে ওখানে প্রায় 10 ফুট মতো আছে, তা সেই জায়গাটাই হচ্ছিল। তথাপিও করেছে পুলিশ। দেখুক, আমরা জানাবো যে কোথায় রাস্তার মাপ, কোথায় ওদের জমির মাপ, কোথায় সরকারি জমি, কিভাবে পাট্টা হলো, সেগুলো ওদেরকে বোঝাতে হবে। বাঁশ গাছ কাটার অভিযোগ উড়িয়ে দিয়ে উপপ্রধান শেখ ইমতিয়াজ আলী বলেন, যেহেতু ওখানে সৌর প্রকল্প করা হচ্ছিল, সেহেতু সূর্যের আলোর প্রয়োজনে কিছু ঝুঁকে পড়া বাঁশ গাছ কেটা হয়েছিল। 100 কিংবা 150টি বাঁশ গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। না, ওই জায়গাটা তো যেহেতু কলের একটা, যেহেতু এইরকম একটা প্রজেক্ট হবে, ওখানে তো উপরে যেহেতু একটা সূর্যের আলোর প্রয়োজন, তা সেখানে তো বাঁশ ঝুলে পড়েছিল, সেটা পরিষ্কার করতে হয়েছে। 150-200 পিস বাঁশ কেটে নেওয়া। না, এটা মিথ্যা কথা। 150-200 পিস, আপনি পেছনে বাঁশঝাড়ের চেহারা দেখলেই বুঝবেন যে ওখানে 150-200 পিসের বাঁশঝাড় না, 2-3টে বাঁশ রাস্তার দিকে ঝুলে আসছিল বলে সেটা কাটা হয়েছে।